الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد أو قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم الحمد لله নিজবাখাল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ উপস্থাপক ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএম পিপাসক ছাত্র ভাইরা এবং মুরব্বিয়ানে কেরাম সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই কোরআনের কারিমে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন নিয়ামতের শুকরিয়া আদায় করব আমরা ভাবি যে নিয়ামত কি, নিয়ামতই বুঝি না। একজন মানুষ জন্মের পর থেকে যদি মৃত্যুর আগ পর্যন্ত সে নিয়ামতকে, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে সে যদি গণনা করেন, একের পর এক তার মৃত্যু হয়ে যাবে, তারপরে তার গণনা শেষ হবে না। আল্লাহ তাআলা এমন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবাই রাখছেন। এরপরেও আমরা বলি যে আমরা নিয়ামত কি, নিয়ামত কিছু বুঝি না। টাকা পয়সা, ধন সম্পদ, এগুলি শুধু নিয়ামত না। আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ শরীর রেখেছেন, এইটাও একটা বড় নিয়ামত। দেখেন, আপনি যদি একজন অসুস্থ মানুষ থাকে, তার সামনে যদি আপনি পোলাও, মাংস, অনেক কিছু সামনে রাখেন, তারপরেও তার কাছে ভালো লাগবে না। সেগুলো আমার জ্বর, আমার এগুলি তিতা লাগে, আমার কাছে ভালো লাগে না। কিন্তু সুস্থতা নিয়ামত তখনই বুঝে আসে। এইখানে নিজবাখাল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এত সুন্দর জালিসুর রহমান বেহেশতের বাগান বানাইছেন, আর এইখানে শুধু বছরে একবারই হয়। আমাদের অত্র মুরব্বিয়ানে কেরাম যারা আছে, যুবক ভাইয়েরা আছে, এখনো পর্যন্ত যারা উপস্থিত হন নাই, তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি তারা অতি শীঘ্রই এখানে চলে আসেন। এখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা হবে। আমরা এখান থেকে আমাদের ঈমানকে মজবুত করে আমরা বাকি জিন্দেগি পার করব। আমরা যেরকম ভাবে ব্যাটারি যেরকম চার্জ ফুরাই গেলে যেরকম চার্জ দিতে হয়, আর চার্জ দেওয়ার পরে যেরকম নাকি 3 মাস বা 4 মাস চলে, এমনই ভাবে আমাদের ঈমানকে চার্জ দেওয়ার জন্য উলামায়ে কেরামরা দিনের পর দিন, রাতের পর রাত মেহনত করে যাচ্ছেন, আর আমরা এগুলি কিছুই প্রক্ষেপ করতেছি না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে যে এখানে শুধু তারই গুণগান হবে, একমাত্র তারই ক্ষমতা চলবে, অন্য কারো ক্ষমতা চলবে না। আর এই ব্যাপারে মানুষ হবে আল্লাহ তাআলার প্রতিনিধি। এটাই হলো পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য। মানুষ সৃষ্টির যুগে যুগে আল্লাহ তাআলা একের পর এক নবী রাসূল প্রেরণ করে তাদের মাধ্যমে পথহারা মানব জাতিকে সে পথের উদ্দেশ্য, রহস্যের কথা জানিয়ে দিয়েছেন। সৌভাগ্যবানরা তাদের আহ্বানে সাড়া দিয়ে নতশিরে মেনে নিয়েছেন এক আল্লাহর একচ্ছত্র রাজত্বকে, এবং যারা ছিলেন শয়তান, ইবলিস, শয়তান অনুচর, তারা আল্লাহ তাআলার কথাকে কর্ণপাত করে নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে অভিশাপ দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন।
এজন্য আমরা এখানে যারা আছি অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম আমরা সকলেই জলসার মধ্যে চলে আসি। এখনই আমাদের মাহফিলের কাজ শুরু হতে যাচ্ছে। আমি শুরুতে আমার মাত্র সময় দেওয়া হয়েছে 10 মিনিট। আমি 10 মিনিটের মধ্যেই ইতি টানার জন্য চেষ্টা করব। আল্লাহ রসুল যখন মারা গেলেন তখন আল্লাহ রসুল এই দুনিয়ার মানুষদের জন্য উম্মতি উম্মতি তুমি বলতেছিলেন। আল্লাহ রসুল তার সমস্ত স্ত্রীর কথা বলে নাই, তার কোনো ধন সম্পদের কথা বলে নাই। আল্লাহ রসুল শুধু খালি বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমি মারা যাওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, এই জন্য আল্লাহ রসুল কাঁদতেছিলেন। এরকম অবস্থায় আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবর দেশে চলে গেছেন তখন তার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি কাঁদতেছিলেন। এত কাঁদতেছিলেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে ঘুমাই পড়লেন। আর এমত অবস্থায় তাকে স্বপ্নে দেখানো হলো, ও মা ফাতেমা, তুমি আমার জন্য এত কাঁদো কেন? তুমি যখন মারা যাবে সর্বপ্রথম তোমার সাথে আমি আল্লাহ রসুল তোমার সাথে সর্বপ্রথম দেখা করব। এই কথা শোনার পরেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে কান্না থেমে গেল। সে এরকম ভাবে হাসতেছিল। তখন তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তুমি হাসতেছে কেন, তুমি তোমার কি হয়েছে? তখন তার বুঝে আসছে যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি, উনি বলতেছেন সর্বপ্রথম তোমার সাথে আমার কবরে দেখা হয়ে যাবে। তখনই সে বুঝতে পারলেন আমাদের পরিবারের মধ্যে সর্বপ্রথম আমার এই কবরে যাইতে হবে। এই জন্য তার স্বামীকে দেখে বলতেছেন, ও আমার স্বামী আলী, আমি যখন মারা যাবো আমাকে রাত্রেবেলা কবর দিবা কিছু লোক মানুষ নিয়া, কেননা দিনের বেলা যদি আমাকে কবর দেওয়া লোকেরা বুঝতে পারবে নবীর মেয়ে এতটুক মোটা সুরা ছিল, এতটুক লম্বা সুরা ছিল, আমার পর্দার বরখেলাপ হয়ে যাবে। এই জন্য আমাকে রাত্রেবেলা কবর দিবা। দেখেন মা বোনেরা, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও সে মারা যাওয়ার পূর্বে তার স্বামীকে নসিহত করে যাচ্ছেন, আমাকে দিনের বেলা কবর দিবা না, আমাকে রাত্রেবেলা কবর দিবা কিছু লোক মানুষ নিয়ে, কেননা দিনের বেলা যদি কবর দাও তাহলে লোকেরা বুঝতে পারবে নবীর মেয়ে এতটুকু মোটা সুরা ছিল, এতটুকু লম্বা সুরা ছিল, এটা যেন বুঝতে না পারে। এটা যদি বুঝতে পারে তাহলে আমার পর্দার বরখেলাপ হয়ে যাবে। এই জন্য সে তার স্বামীকে বলে যাচ্ছেন। এরপরে কিছুদিন পরে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, উনি কবর খুঁজতেছিলেন। আর কবর খোঁজা শেষ হয়ে যাওয়ার পর হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও কবরের মাটি, তুই কি জানিস আজ তোর মাঝে কাকে রাখবো? তিনি হলেন আখির জামানার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের টুকরা নয়নমণি মা ফাতেমাকে রাখবো। খবরদার কবর বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে চিৎকার দিয়ে বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস আজ তোর মাঝে কাকে রাখবো? তিনি হলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান হোসেনের মাকে রাখবো। খবরদার কবর বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তারপর আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চিৎকার দিয়ে বললেন, হে কবরের মাটি, তুই কি জানিস আজ তোর মাঝে কাকে রাখবো? তিনি হলেন জান্নাতের সমস্ত নারীদের সর্দানি খাতুনে জান্নাত মা ফাতেমাকে রাখবো। খবরদার কবর বেয়াদবি করিস না। কবর থেকে গায়েব আওয়াজ এসে গেল। কবর বলতেছেন, আখির জামানার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের টুকরা নয়নমণি মা ফাতেমাকে আমি চিনি না, হাসান হোসেনের মাকেও আমি চিনি না। জান্নাতের সমস্ত নারীদের সর্দানি খাতুনে জান্নাত মা ফাতেমাকে আমি চিনি না। কবর দেখেন কি বলতেছে। তখন বলতেছে, শুধু যদি তার আমল ভালো হয়ে থাকে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, আর যদি তার আমল খারাপ হয়ে থাকে আমি কবর তার সাথে খারাপ ব্যবহার করব। কবরের মাটি বলতেছেন, দুনিয়াতে আমার উপর দিয়ে অনেক খারাপ আচরণ করেছ, অনেক চুরি ডাকাতি করেছ, অনেক মানুষের মালকে আত্মসাৎ করেছ। এখন এতদিন তোমার ব্যবহার দেখেছি, আজ কবরে এসে
এখন দেখো আমার ব্যবহার, আমি তোমার সাথে কি ব্যবহার করি। এই বলে কবরের মাটি, দুই দিকের মাটি আল্লাহ রসুল দেখে গিয়েছেন, দুদিকের মাটি এমন জোরে এভাবে চাপ দিবে, তার পাঁজরের হাড়গুলি একটার পাশে আরেকটা এভাবে ঢুকে যাবে। দেখেন ভাই, কবর যদি আল্লাহ রসুলের কন্যাকে এরকম ভাবে বলতে পারে, আর আমি আর আপনার কি অবস্থা হবে। এই জন্য ভাই, কবরের জন্য আমরা সবাই সবসময় চিন্তা করি, কেউই জানা নাই আমি কখন মারা যাব। যারা হিন্দু আছে তাদেরও বিশ্বাস আছে আমার একদিন না একদিন এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবর দেশে যেতে হবে, তারাও বিশ্বাস করে। কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা বিশ্বাস করি না। এই দুনিয়ার মধ্যে আমরা একের পর এক অট্টালিকা বানাইতেছি, একের পর এক ধনী হওয়ার জন্য কি করা লাগে। আমার একটা গাড়ি আছে, আরেকটা কিভাবে গাড়ি কেনা যায়, একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কিভাবে করা যায়, আমার একটা জমিন জমা আছে বা পুকুর আছে, আরেকটা পুকুর কিভাবে খনন করা যায়, এই চেষ্টার মধ্যে আমরা থাকি। কিন্তু কোনোদিন আমরা চেষ্টা করি না যে আমাদের তো একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কবরের কথা আমরা কোনোদিন চিন্তা করি না। দেখেন ভাই, আমরা ছোট সময় যেরকম ভাবে খেলাধুলা করতাম, তখন দেখা যেত যে আমরা কলা পাতা দিয়ে একটা ঘর বানাইতাম, এই ঘর দিয়ে ছাউনি দিতাম। ছাউনি দেওয়ার পরে যখন বিকাল হয়ে যেত, সন্ধ্যা হয়ে যেত, তখন আমরা ওইটাকে এরকম ভাবে হাত দিয়ে ভেঙে চুরে আবার থয়ে চলে আসতাম। এমন ভাবে আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াটা হচ্ছে এমন তুলাবাতি খেলার মতো। এই দুনিয়াকে নিয়ে তোমরা এত মহব্বত করতেছ কেন, এত ভালোবাসতেছ কেন? এটা তো খেলবাতির মতো। তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার পর তোমারকে কেউ চিনবে না। তুমি একটা আমলের জন্য যখন তুমি বাবার কাছে যাবা যে বাবা আমাকে একটা আমল দেন, একটা আমলের কারণে আমি জান্নাতে যেতে পারতেছি না, তখন তোমার বাবাই বলবে যে আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার সন্তান আসলো কই থেকে, যাও যাও যাও। এরকম ভাবে তো আপনার মার কাছে যাবেন, একই কথা বলবে, ভাইয়ের কাছে যাবেন, ভাই একই কথা বলবে। এরকম ভাবে সবাই আপনাকে তাড়াই দিবেন। এই দুনিয়া এই ব্যাপারে থাকবে। যেমন ভাই, এই আমি স্ত্রী নিয়ে সারা রাত্র ঘুমাই, এক বালিশের নিচে, এক বালিশের মধ্যে থাকি। এই স্ত্রীও কোনোদিন বলবে না আজকে মারা যাওয়ার পর আজকে তো আমার সাথে থাকতেছে না, আমি যাই কবরে যাই ঘুমাই, তার সাথে ঘুমাই। এমন কোন ইতিহাস ঘটে নাই যে এমন ভাবে তার স্ত্রীও যায় কবরের পাশে শুয়ে রয়েছে সারা রাত্র, এরকম কোন ইতিহাস ঘটে নাই। তাহলে আমার স্ত্রী যদি আমাকে মহব্বত এরকম ছেড়ে দেয়, তাহলে আমার কি অবস্থা হবে। এজন্য আমি ভাই আমাদের অত্র এলাকার মুরব্বিয়ানে কেরামদেরকে বলতেছি, যুবক ভাইদেরকে বলতেছি, পায়ে হাত রেখে বলতেছি, আপনারা সবাই নামাজি হয়ে যান। अल्लामा इकबाल बोलें, बाजू तेरा तौहीद की कुकी उसके कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तबकी है। ডাক দিয়েছেন আল্লামা ইকবাল বলতেছেন, আমরা তো মুসলমানের বাচ্চা, মুসলমান, আমাদের স্মরণ থাকা দরকার। বার্চিতের কথা না ভুলে যাওয়া, যখনই মসজিদে আজান হয় তখন দৌড়ে মসজিদের দিকে যাব। সাহাবে কেরামরা এরকম করছেন, যখন কোনো ক্ষেত খামারে কাজ করতেছিলেন, এরকম ভাবে কোদাল আঙ্গাইছেন, আজান হয়ে গেছে আর এই কোদাল নামান নাই, তারা সাথে সাথে মসজিদে চলে আসছে। তারা হলেন সাহাবী। এরকম আল্লাহ রাসূল বলে গেছেন, যারা নাকি নামাজের দিকে বেশি বেশি গমন করে, মসজিদের দিকে বারবার আসে, তাদেরকে ইমানদার বলে তোমরা সাক্ষ্য দাও, এই লোকটাই হবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি। তো ভাই আমি আর বেশি কথা বলতেছিলাম না, সামান্য আরেকটা কথা বলে আমি শেষ করে নেব। তো আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালামকে এমন শক্তি দিয়েছিলেন, তার নাম ছিল মুসা কালিমুল্লাহ। সে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। সে দুনিয়া থেকে বলতেছেন, হে আল্লাহ, জান্নাতে কে আমার সাথে থাকবে তাকে দুনিয়াতে আমাকে একটু দেখাইয়া দাও। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি যদি দুনিয়ার মানুষকে দেখতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মুড়ে যায় দাঁড়াও, ওই মুড়ে যায় দেখবা, সকালবেলা যার সাথে দেখা হবে এটাই হলো তোমার সাথে জান্নাতে থাকবে, এটাই জান্নাতি লোক। তখন সে মুড়ে যায় বলতেছেন, তখন মুড়ে যায় দেখলেন যে এক লোক এরকম ভাবে তার সাথে দেখা হয়ে গেল। দেখা যাওয়ার পরে সে অনেক শান্তিতে থেকে তার সাথে মুসাফা করলো, আলোচনা করলো। এরপর তার মনে মধ্যে আবার সাধ জাগছে, হে আল্লাহ, আমি একটি জাহান্নামী লোক দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বারবার বলতেছেন যে আমি
বান্দার গুনাহকে ওপেন করি নাই, বান্দার গুনাহকে আমি গোপন রাখছি। আর তুমি কেন ওপেন করতে চাও? তুমি কেন মানুষদেরকে জানাতে চাও? তুমি কেন জাহান্নামী লোককে দেখতে চাও? আমি এটা পারবো না। আল্লাহ তাআলা বলতেছেন যে এটা আমি পারবো না। দেখেন আল্লাহ তাআলা কত অপরন্ত রহমত আমাদেরকে ঢেলে রাখছেন। আমরা এরকম মহব্বত থাকার পরেও আল্লাহ তাআলাকে আমরা চিনতেছি না। আল্লাহ তাআলাকে চিননেওয়ালা এবং জাননেওয়ালা হওয়ার জন্য তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।